নমস্কার, স্বাগত জানাচ্ছি মিঠুন বিশ্বের ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এমআইএল অর্থাৎ বাংলা থেকে একটি কবিতা, এই কবিতার নাম হলো কৃপণ। কৃপণ কবিতাটিকে আলোচনা করব। কৃপণ কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় মানব জাতি এবং ঈশ্বর ভগবানের সঙ্গে আমাদের কিরূপ সম্পর্ক রয়েছে এবং কিরূপ সম্পর্ক হওয়া চাই সেই সম্পর্কটিকে অতি সুন্দরভাবে একটি কৃপণের মাধ্যমে তুলে তুলেছেন। কৃপণ বলতে এখানে খুব বিশেষ করে এটার পিছনে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। এই কবিতাটি ওনার কাব্যগ্রন্থ খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি শুরু হচ্ছে এভাবে: একদিন এক ভিখিরি সকালবেলা বেরিয়েছে ভিক্ষা করতে। ও যেই ভিক্ষা করতে বেরিয়েছে ও ভাবছে যে আজকে কি হবে, আমার কতটুকু আমি ভিক্ষা তো আজকে নিতে পারবো। এই ভেবে যখনই সে ঝুলা নিয়ে যখনই সে গ্রামের পথে পথে ভিক্ষা করতে বেরিয়েছে, হঠাৎ দেখে সামনে একটি স্বর্ণরথ। স্বর্ণরথ দেখে ওর চোখ তো পুরো ছানা বড়া। ভাবছে এই স্বর্ণরথে কি? হঠাৎ দেখছেন যে এই স্বর্ণরথে রয়েছেন রাজাধিরাজ। ভিখারি মনে মনে অনেকটাই খুশি হয়েছে, ভাবছে আজকে কাকে দেখে ঘুম ভেঙেছে। আর সকালটি খুব ভালো সকাল, কারণ আজ সকাল সকালে আমি রাজাধিরাজের সাক্ষাৎ হয়ে গেছে আমার। আজ আর দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে বা দাঁড়ে দাঁড়ে যেতে হবে না। আজ রাজাধিরাজ নিজে এসেছেন, রাস্তার দুধারে উনি ধন ধান্য ছড়িয়ে দেবেন এবং সেইগুলোকে কুড়িয়ে নিয়ে যাব আমি, আর ভিক্ষা করতে হবে না। সেটা ভেবে অনেকটাই চিন্তা করছে সে, ভাবছে আর আমার ভবিষ্যৎটা তো অনেকটাই ভালো, অনেকটা ধন ধান্য আমি কুড়িয়ে নিয়ে যাব এবং সেখান থেকে আমার দুনিয়া বদলে যাবে। সেটা ভাবতে থাকে। হঠাৎ দেখে এই স্বর্ণরথ, সুসজ্জিত রথের ওপর বসা রাজাধিরাজ ধন ধান্য ছড়াচ্ছেন না, এবং না ছড়িয়ে হঠাৎ করে এই রাজাধিরাজ যে রথটি ছিল, রাজাধিরাজের যে রথটি ছিল, এই রথটি এসে ওর পায়ের সামনে দাঁড়িয়েছে। যখনই ওর সামনে রথটি দাঁড়ালো, সে অনেকটাই অবাক হয়ে গেছে। কি জন্য রথ আমার সামনে দাঁড়ালো? দেখছে সেই সোনার রথ, সুসজ্জিত রথ থেকে রাজাধিরাজ নিজে নেমে এসেছেন। নিজে নেমে এসে ভিখারিকে বলছেন, আমায় কিছু দাও গো। হাত পেতে বলছেন, আমায় কিছু দাও। ভিখারি মানে কি বলবে সেটার উত্তর দিতে পারছে না, ভাবতেই পারছে না। এত সুন্দর রথ, রাজাধিরাজ এসে ওকে বলছেন, ওর মতো সামান্য একজন ভিখারিকে বলছেন আমায় কিছু দাও। সেটা শুনে ভিখারি ভাবছে আমার হয়তো ওর সঙ্গে প্রবঞ্চনা করছেন রাজাধিরাজ। সে ভাবছে আমার মতো ভিখিরির আর কি আছে দেওয়ার, নিজেই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, নিজেই আমি ভিক্ষা করে নিজের পরিবারকে চালাই, আর সেখানে রাজাধিরাজ আমাকে বলছে কিছু দেওয়ার জন্য। ভিখারি কিছু না ভেবে ওর ভিক্ষের ঝুলি থেকে একটি ছোট ক্ষুদ্র শস্যকণা রাজাধিরাজকে দিল। রাজাধিরাজ সেই শস্যকণা নিয়ে আবার পুনরায় উনি উঠে গেলেন ওনার সুসজ্জিত রথে। রথে উঠে উনি ওনার রথকে এগিয়ে নিয়ে চললেন এবং ভিখারি ভিক্ষা দিয়ে বাকি দিন সারাদিন ও মানুষের দুয়ারে দুয়ারে বা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চলেছে। ভিক্ষা শেষে যখন সূর্যাস্ত হলো, ঘরে গেল। ঘরে গিয়ে যখনই ভিক্ষার সেই ঝুলি উজাড় করে মাটিতে ঢাললো, তখন দেখলো সব ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে ছোট একটি স্বর্ণকণা ওর ভিক্ষার ঝুলিতে রয়েছে। তখনই ও চিন্তা করতে থাকলো, আরে এই ভিক্ষের ঝুলিতে, আমার এই ভিক্ষের ঝুলিতে কেউ তো স্বর্ণকণা দেয়নি, তাহলে এই স্বর্ণকণা আসলো কোথা থেকে? এই স্বর্ণকণা আসলো কোথা থেকে সেটা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়লো যে রাজভিখারিকে ঠিক তদ্রূপ একটি শস্যকণা ও দিয়েছিল, এবং এই শস্যকণার ঠিক তদ্রূপ সে শস্যকণার বদলে তার ঝুলিতে রয়েছে স্বর্ণকণা। তখনই সে বুঝতে পারলো রাজাধিরাজ আর কেউ নন, হয়তোবা স্বয়ং ঈশ্বর ছিলেন। এভাবেই আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত আমরা বুঝতেই পারি না ভগবান কখন কি রূপে আমাদের সামনে চলে আসেন। আমরা সব সময় নিজেদের সঙ্গে তো আছেই আছে, তৎসঙ্গে আমরা ভগবানকে দেওয়ার সময়ও আমরা অনেক সময় কৃপণতা করে থাকি। যেভাবে এই ভিখারি চিনতেই পারলো না যে রাজাধিরাজের রূপে এখানে ঈশ্বর তুল্য বা ঈশ্বর হয়তো নিজেই ওর সামনে এসে দাঁড়িয়েছেন।
কিন্তু ভিখারি তার স্বভাব মতোই সে দান দিতে চাইল না, না দিয়ে দিল একটি ছোট শস্যকণা, যার পরিণামে যতটুক ভগবানকে সে দিয়েছে ঠিক সেইভাবে ভগবানও তাকে ঠিক তদ্রূপ যতটুক সে দিয়েছিল ততটুকুই স্বর্ণকণা দিয়েছেন। এখানেই এই কবিতাটি শেষ হয়ে যায়। এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর, একটি ছোট্ট কবিতা যদিও, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন অনেক কিছু। ঈশ্বর এবং মানব জাতির যে সম্পর্ক হওয়া চাই তা যেন এভাবে না হয়, এবং তৎসঙ্গে আমরা যখন দান করব তখন যাতে পিছনের দিকে না ভাবি, নিজের সাধ্যমতো দান করাটাই অবশ্যই। কারণ কখন কিরূপে ভগবান চলে আসেন বা মানবের মধ্যেই প্রতিজন মানুষের মধ্যে লুকিয়ে আছেন ভগবান, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মধ্য থেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আজকের এই কবিতাটি বা আজকের এই ভিডিওটি এখানে আমরা শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরো নতুন কোনো বিষয় বা নতুন কোনো কবিতা নিয়ে। ধন্যবাদ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।